হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ২ টা মানুষ সম্পর্কে কথা বলবো। ইনি হচ্ছে মানবতার ফেরিওয়ালা জুয়েল। মানবতার কাজ করে বেড়ায়। আর এনাকেও আপনারা কম বেশি সবাই চেনেন। ইনি হচ্ছে থটস অফ বিল্লাল। এইবার কথা হচ্ছে আপনারা কি শুরু করছেন? আপনাদের জন্য ফেসবুকে ঢোকাই যায় না, এইসব আজে বাজে ভিডিও করা, কমেন্ট করা এগুলো করেন আপনারা কেন? সাইদ যে মারা গেছে, সাইদের টাকাগুলো তো বিল্লালের দেয়া উচিত ছিল। এইটা আপনি ভুল কাজ করছেন। ওনার ৩ টা বাচ্চা আছে। যেহেতু ওনার নামে টাকাগুলো উঠছিল, এই টাকাগুলো ওনাকে দিয়ে দেয়া আপনার উচিত ছিল। মসজিদে দেয়া আপনার ঠিক হয়নি। আর জুয়েলের উদ্দেশ্যে আমি বলবো, ইনি একদমই বাজে প্রভৃতির একটা মানুষ। ওনার ভিডিও দেখে আগে ভালোই লাগতো, কিন্তু উনি যা শুরু করছে মানে ফেসবুকটা একটা মানুষের অসহ্যকর পরিণতি করে দিয়েছে। প্রবাসীদের ইমোশন নিয়ে আপনারা যে এইভাবে খেলছেন, তারা যে আপনাদের টাকাগুলো দিয়েছে মূলত মানুষকে সাহায্য করার জন্য। আর সেইগুলো নিয়ে আপনারা উল্টাপাল্টা কাজ করা শুরু করেছেন। দয়া করে এগুলো বন্ধ করেন। আর নিজেরা যেভাবে ভিডিও করছিলেন, মানুষজনকে বিনোদন দিচ্ছেন, দিতে থাকেন, সমস্যা কি? একজন আরেকজনের সাথে লেগে তাদের সাথে ঝামেলা করে লাভ কি? এখানে তো লাভ লসের কিছু নাই। যার যার কাজ সেই করবেন। তাহলে আপনারা কেন এগুলা করেন? এগুলো ঠিক না ভাই। নিজেদের মধ্যে নিজেরা এরকম ঝামেলা করা ঠিক না। আর বিল্লালের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি এই কাজটা একদমই ঠিক করেননি। আমি কিন্তু অনেক আগে থেকে আপনার ভিডিও দেখে আপনি খুব পছন্দও করি। কিন্তু এই কাজটা আপনি ঠিক করেননি। যেহেতু সাইদের পরিবার এখনো অসহায়, তার পাশে দাঁড়ানো আপনার উচিত ছিল। আমি বলবো আমার জায়গা থেকে এটা আপনি ঠিক করেননি। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিতরে যেটা আসছিল আরকি, আমার বিবেকে যেটা বা হইছে আমি সেটা আপনাকে বললাম। এখন বাকিটা আপনাদের উপরে, আপনারা কি করবেন। তবে আমি বারবারই এই কথাটাই বলব যে এই কাজটা একটু ঠিক হয়নি। আপনারা একটু ওদের সাহায্য করবেন, ওদের পাশে থাকবেন। কারণ এখন ওরা খুবই অসহায়, ওদের মতো অসহায় মানুষ নেই। আর জুয়েল ভাইয়ার উদ্দেশ্যে বলতে চাই, ভাইয়া আপনি আগে যে ভিডিওগুলো করতেন ওইগুলাই ঠিক ছিল। আপনি আবার সেই জায়গায় ফিরে যান, সেরকম ভিডিও করেন, সবাই দেখুক। আপনার ভিডিও যে খারাপ তা না, আপনি মানুষটাও খারাপ সেটাও না, কিন্তু আপনার এইগুলা বন্ধ করেন। যার কারণে ফেসবুকে ঢুকতেই পারে না মানুষ, আপনাকে আজে বাজে কমেন্ট করে, এআই দিয়ে আজে বাজে ছবি বানায় আপনাদের ফেসবুকে আপলোড করছে। এগুলো কি ভালো দেখাচ্ছে? এগুলো ভালো, কিন্তু আগে যখন আপনি ভালো কাজ করতেন বা ভালো ভিডিও বানাতেন তখন কিন্তু আপনাকে কেউ কখনো এইসব বলেনি।